পানি হলে এক দলের উপকার হয় আর এক দলের অনুপকার, তারা ভাবে পানিটা না হলে ভালো হতো। যখন খরা হয় তাতেও এক দলের উপকার হয় আর এক দল সমস্যায় পড়ে। ব্যাপারটা এরকমই। তাহলে বুঝতে পারা যায় খোদ আল্লাহ যেটা করেন সেটাও সব মানুষের কাছে গ্রহণযোগ্য জোরে বলে নয়। গেল সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন হুজুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন সারা পৃথিবীর সব ধর্মের মানুষ কি আমার রাসূলুল্লাহকে এক বাক্যে শ্রেষ্ঠ বলে মেনে নিয়েছে? নেয়নি। বরং নবীর নামে সমালোচনা আছে, নাউজুবিল্লাহ বলেন। নবীর প্রতি বিশুদ্ধগার আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত্রুতা আছে, এবং সেকালে না আজকের কালেও চলছে। ভাই তাহলে সেক্ষেত্রেও দেখছি সৃষ্টির শ্রেষ্ঠ যিনি তার প্রতিও সব মানুষের ভালোবাসার সমর্থন নেই, শত্রুতা বিশুদ্ধগার এবং মিথ্যা সমালোচনা তার নামেও চলছে। ঠিক না ভুল? ভাই পৃথিবী পরিচালনার একটি মাত্র সংবিধান যার নাম আল কোরআন। ভাই কোরআনী বিধানের উপরে সব মানুষ কি সন্তুষ্ট বলে মনে হয়? কথা বলে ভাই আদার্স কমিউনিটি, অন্য ধর্মের লোকের কথা বাদ দেন, আপনি যদি মুসলমান সমাজটাকেও মূল্যায়ন করেন তো মুসলিম সমাজেও এমনও ব্যক্তি রয়েছে যাদের কাছে নাউজুবিল্লাহ সুদের নিষেধাজ্ঞাটা কোরআনে না থাকলে ভালো হতো, নারী জাতির জন্য পর্দার ব্যবস্থাটা তুলে দেওয়া যেন ভালো হতো। ভাই তালাক প্রথাটা থাকা যেন ইসলামের জন্য অবমাননা, এটাও একদল তথাকথিত বুদ্ধিজীবীদের বক্তব্য। ঠিক না ভুল? ভাই আজকে এমনও মুসলমান রয়েছে এবং কোন মুসলমান মহিলা এবং পুরুষ মিলিত হয়ে সে ব্যাপারে কোর্টে কেসও করেছে। সেটা হলো যে ছেলে যতটা ফারাজ পাবে মেয়েও ততটা ফারাজ পাবে, অথচ কোরআনী সংবিধান ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। তাহলে এই ব্যাপারটাও সব মানুষ সন্তুষ্ট না, আমার বক্তব্য। তাহলে আল্লাহ পাক স্রষ্টা হয়েও সবার কাছে আল্লাহ সবার কাছে ভালো না, রাসূলুল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ হয়েও সবার কাছে ভালো না। কোরআন একমাত্র বিশ্ব পরিচালনার সংবিধান, এরপরেও সবার কাছে সেই কোরআনী সংবিধান গ্রহণযোগ্য না। কথা বলে ঠিক বলছি না ভুল বলছি? ভাই এরপরে যদি নিচে নেমে আসি তাহলে আমাকে ভাবতে হয় আপনি কতটুকু জানেন আমি জানি না, তবে আমি যেটা বলছি জানুন, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামদের মধ্যে একদল তথাকথিত মুসলমান রয়েছে, 3 জন সাহাবী ব্যতীত বাকি সব জাহান্নামী। আপনারা শুনছেন না ঘুমোচ্ছেন? একটু সবাই মিলে বলেন নাউজুবিল্লাহ। যদি সামনের ভাইরা শুনে থাকেন তো পিছনের ভাইরা বোধহয় একটু অন্যমনস্ক। কথাটা খুব সহজ না হালকা পাতলা, কি মনে হচ্ছে? কথা বলেন, সহজ না হালকা পাতলা? আবার একবার বলছি কথাটা, যে একদল তথাকথিত মুসলমানের কাছে নবী সাহাবীরা মাত্র 3 জন জান্নাতি, বাকিরা জাহান্নামী। আর একটু চিল্লে বলুন ভাই, এরাও মুসলমান নামে পৃথিবীতে স্বীকৃত। তাহলে বোঝা যাচ্ছে যে 3 জন সাহাবী ব্যতীত বাকি সাহাবীরা তাদের কাছে সমালোচিত। আমি যদি এই কথাগুলো কোরআন হাদিসের তথ্য দিয়ে দিয়ে বোঝাই তো আল্লাহ দায় আপনাদের দোয়ায়, আপনাদের আব্বা মার দোয়ায় বলতে পারবো, কিন্তু আমি এ ব্যাপারে সময়টা আর ব্যয় করতে চাচ্ছি না। আমি এই সহজে বাংলায় আপনাদেরকে বিষয়টাকে একে মাথায় দিচ্ছি। তাহলে কি পেলাম? আল্লাহ পাক সবার কাছে ভালো না, রাসূলুল্লাহ সবার কাছে ভালো না, কোরআন সংবিধান হিসাবে সবার কাছে গ্রহণযোগ্য না।
নবী পাকের সাহাবীরা যাদের জীবন উৎসর্গের বিনিময়ে সারা পৃথিবীতে দিন পৌঁছেছে, সুবহানাল্লাহ বলেন, সারা পৃথিবীতে ইসলামের আলো, কোরআনের আলো ছড়িয়েছে, যে সাহাবাই কেরামদের আত্মত্যাগের বিনিময়ে সেই সাহাবাই কেরামরাও এক শ্রেণীর তথাকথিত মুসলমানদের কাছে নাউজুবিল্লাহ জাহান্নামী বলে তারা ধারণা করে না শুধু, বরং তারা ওটাকেই বিশ্বাস করে। অথচ কোরআন বলেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ পাক নবীর সাহাবীদের উপরে সন্তুষ্ট আর নবীর সাহাবীরা আল্লাহ পাকের উপরে সন্তুষ্ট। চিল্লে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আশ্চর্য ব্যাপার, যেখানে প্রিয় নবী বললেন লা তাত্তাখিযু আসহাবি গরাদান, তোমরা আমার সাহাবীদেরকে তোমাদের তীরের লক্ষ্যস্থল বানিও না। তার মানে আমার সাহাবীদেরকে তোমরা সমালোচনার কেন্দ্র বানিও না। সেখানে সমালোচনা তো দূরের কথা, তাদেরকে সরাসরি জাহান্নামী বলে যারা বিশ্বাস করছে, এ মুসলমানও পৃথিবীতে জায়গা দখল করে বেঁচে আছে, আল্লাহ তাদেরও খেদ দিচ্ছে, আল্লাহ তাদেরও সমস্ত রকমের পরিষেবা দিচ্ছে। ভাই, হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সেকালের কথা যদি বলি তাহলে উপলব্ধি করা দরকার, খলিফা মনসুর তাকে জেলখানায় বন্দী করেছিল। নাউজুবিল্লাহ। কার কথা বলেছি, কার কথা বললাম? হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে খলিফা মনসুর জেলে নয় সেলে রেখেছিল। জি প্রিয় ভাই, অথচ তিনি সারা পৃথিবীর মাটিতে ইসলামের শ্রেষ্ঠতম একজন ইসলামী গবেষক, সুবহানাল্লাহ বলেন। আরবি পরিভাষায় তাকে বলা হয় মুস্তাহিদ ফিস শারা, তিনি শরীয়তের একজন গবেষক। তার মতো মানুষকেও জেল খাটতে হয়েছে। ভাই, আজকের যুগে যদি মূল্যায়ন করি তো দেখব, আজকের যুগে মূল্যায়ন করলে দেখব যে হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতো অত বড় বিদগ্ধ আলেম এবং পৃথিবীর শ্রেষ্ঠতম পরহেজগারদের অন্যতম তিনি একজন, পৃথিবীর শ্রেষ্ঠতম ইবাদতকারীদের মধ্যে তিনি একজন, যার সম্পর্কে কিতাবে এসেছে যদি দ্বীনের ইলমটা আকাশের সূর্যা নামক তারার কাছে অবস্থান করে তো পারস্যের একজন ব্যক্তি ওইখান থেকে ইলমটাকে হাসিল করবে। এই হাদিসের ব্যাখ্যাতে মুহাদ্দিসরা ইঙ্গিত করেছেন ওই ব্যক্তিটাই হলেন নুমান ইবনে সাবিত, বিশ্ব প্রসিদ্ধ ইমামে আজম আবু হানিফা। ভাই, যে মানুষটা কোরআন হাদিসকে রিসার্চ করে একটা নয়, দুটো নয়, তিনটে নয়, ৮৩,০০০ মসলা আবিষ্কার করেছেন। জি প্রিয় ভাইরা আমার, তো সেই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আজকের যুগের সব মুসলমানদের কাছে তিনি ভালো নন, বরং তার মতো মানুষের নামে একদল মাথা মোটারা বলে বেড়ায় যে তিনি যা আমল করেন আর তার ভক্তদেরকে আমল করতে দিয়ে গেছেন নাউজুবিল্লাহ সবগুলো জয়ীফ হাদিস। এও অপবাদ দেওয়ার লোক হুজুরের নামে এই যুগে চলছে আছে। ভাই, হযরত ইমাম বুখারী যার লিখিত বুখারী শরীফ সারা পৃথিবীর আলেমদেরকে পড়তে হয়, ভাই সেই মানুষটাও এক শ্রেণীর মানুষের কাছে মানুষের ২০ বাক্য থেকে রেহাই পাননি। তিনিও এক শ্রেণীর মানুষের কাছে ২০ বাক্য পেয়েছেন। তাকেও তার জন্মস্থান বুখারা থেকে সমরকন্দে তাকে চলে যেতে হয়েছে। সম্মানিত ভাইরা, তাকেও একদল লোক বেদাতি বলেছে। কোন একজন বিদগ্ধ মুহাদ্দিস হযরত ইমাম বুখারীকে শিয়া বলেও আখ্যায়িত করেছে। নাউজুবিল্লাহ বলেন। আমি এই কথাগুলো আপনাদের মাথায় দিয়ে একটা বদ্ধ ধারণা আপনাদের মধ্যে তৈরি করতে চাচ্ছি। ভাই, আল্লাহ থেকে শুরু করে আল্লাহর বান্দাদের ভিতরে যারা দিনের বড় বড় মুজাহাদার কাজ করেছেন, দিনের সংগ্রাম করেছেন, ভাই সেই সমস্ত মানুষগুলো একদল বিষাক্ত বিশুদ্ধারকারী মানুষের কাছ থেকে তারা রক্ষা, জোরে বলেন ভাই। আপনি যদি দেখেন পীর ওলিদের জীবন চরিত, সেখানেও যেয়ে দেখতে পাবেন বড় বড় পীর ওলিদের নামেও অনেক ধরনের অকথা কুকথা উল্লেখ করা হয়েছে।
ফুরফুরা পীর সাহেব কেবলা সেই 20 বাক্য থেকে বাদ যাননি, বসিরহাটের আল্লামা হুজুর তিনি 20 বাক্য থেকে বাদ যাননি, দরগাপুরি সাহেবের মতো আলেম তিনি ওই ওই মুসলিম নামধারীদের বিষাক্ত কথা থেকে তিনিও রেহাই পাননি। সম্মানিত ভাইরা, এই এতগুলো কথা মাথায় রাখার পরে আপনাদেরকে একটা কথা আমি বদ্ধতার সঙ্গে বিশ্বাস আনাতে চাচ্ছি, ভাই অল ইন্ডিয়া সুন্নতুল জামাত যদি দেশের মাটিতে শিশুদের শিক্ষার উন্নয়ন ঘটায়, মেয়েদের শিক্ষার উন্নয়ন ঘটায়, ঘরের গৃহিণী বাড়ির বউদের যদি শিক্ষার চেতনা ফেরায়, অল ইন্ডিয়া সুন্নতুল জামাত যদি বঙ্গনুর মুসলিম সমাজের জন্য, বাঙালি মুসলমানদের জন্য বঙ্গনুর পত্রিকা প্রকাশ করে জাতিকে যদি জাগরণ তোলে, জাগরণ ঘটায় এবং জাতির যদি চোখ ফোটায়, ভাই অল ইন্ডিয়া সুন্নতুল জামাত সংগঠন যদি এই জাতিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের বিভাগীয় সংগঠন তৈরি করে জাতিটাকে যদি এগিয়ে নিতে চায়, ভাই এবার আপনাদের মন্তব্যটা আমি জানতে চাচ্ছি। পৃথিবীর ওই শ্রেণীর মানুষ যারা, ওই চরিত্রের যারা, যাদের কাছ থেকে নাউজুবিল্লাহ আল্লাহর মতো, আল্লাহর স্রষ্টা তিনিও যাদের কাছে 20 বাক্য থেকে রেহাই পান না, ভাই রসুল যাদের কাছ থেকে রেহাই পান না, সাহাবীরা যাদের কাছ থেকে রেহাই পান না, ইমাম আজমের মতো মানুষ যাদের কাছ থেকে রেহাই পান না, ইমাম বুখারীর মতো মানুষ যাদের কাছ থেকে রেহাই পান না, জগৎ বরেণ্য আধ্যাত্মিক জগতের ওলিরা যাদের কাছ থেকে রেহাই পান না, তো অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের এই কর্মকাণ্ড যা ঘটায় মাত্র গুটি কত গুনাগাথা আলেম, ভাই এরাও ওই শ্রেণীর মানুষদের 20 বাক্য মিথ্যা অপপ্রচার এবং ওদের পক্ষ থেকে বিশ্বাসঘাতকতার এই বিষাক্ত পরিস্থিতির হাত থেকে এই সংগঠন আর এদের আলেমেরা রেহাই পাবে, এটা ভাবা যায় কি? জোরে বলেন। এরপরে আপনাদেরকে এবার শিখতে হবে, ভাবতে হবে, XYZ কোন বক্তা, কোন আলেম, যে কেউ হোক না কেন, সে আলেম বক্তা যেই পারে হোক, তাদের পক্ষ থেকে যদি এই জাতীয় সমাজের যারা কাজ করে, ভাই এদের পক্ষ থেকে যদি এদের নামে গালি মন্দ কুৎসা রটনা করা হয়, তাহলে ও নিয়ে আমার এই ভাইদের আম জনতাদের কোনো টেনশন নেওয়ার আর ওই কথা বিশ্বাস করার কোনো জায়গা আছে? জোরে বলেন, আছে? ভাই আশ্চর্য হতে হয় এটাই যে তাদের মতন লোকেরা আজকের আমাদের সঙ্গে চ্যালেঞ্জ করছে ওপেন, যে আমরা চ্যালেঞ্জ করছি এনাদের সঙ্গে বসবো। আমি শুনে বললাম যে আমরা শেষের পানি মটকায় তুলতে রাজি নি। কথা বুঝতে পারেননি? এমন একজন চ্যালেঞ্জ করছে যে তার ক্ষেত্রে আমার এই ভাষাটা 100% প্রযোজ্য, যে ছেঁচের পানি মটকায় তুলতে রাজি নি। প্রিয় ভাই, এরপরে আমি আপনাকে এবার দুটো কথা শোনাই, খুব গভীরতার সঙ্গে কথাগুলো বুঝুন। ভাই আজকের ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্বিচারে অত্যাচার চালাচ্ছে, আপনারাও জানেন। মাতিন সাহেব তার আলোচনাতে মাঝে মাঝে বলেছেন জি, আমি একটু উল্টো কথা বলবো, আমি জানি না আপনাদের হজম হবে কিনা, তবে হজম করা ছাড়া রাস্তাও নাই। জি, উল্টো কথা আপনাদেরকে বলবো। প্রথমত একটা কথা বুঝুন ভাই, কোরআন শরীফে আল্লাহ পাক জানিয়েছেন ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা। এর মানে হলো কি, এদের বক্তব্য হলো যে একদল ইহুদিরা বলে, এক ইহুদি জাতটাই বলে যে আল্লাহর হাত হলো সংকুচিত। ওধারের লোকেরা নাউজুবিল্লাহ বলেছেন, একটু কথা বলেন, না বলেন তো একটু বলেন আল্লাহর রাস্তে জবান খুলে। ওটা একটা দোয়া, আমরা আল্লাহর কাছে পানাহা চাইছি, ওই রকম কথা আমরা যেন কখনো না বলি। ভাই কিছু মূর্খ লোক আছে, আমি আমার ছেলেবেলায় একটা কথা শুনেছি, একদম আকারটা এক মূর্খ মহিলার কাছ থেকে। তার ছেলে তারে মেরেছে, আমি তখন ছেলে মানুষ, অল্প বোধহয় 12-13 বছর বয়স হয়, তো কথাটা ভুলে যাইনি আমি।
তার ছেলে তারে মেরেছে, তা সেই মেয়ে ছেলেটা দিন দিন করে নাচতেছে আর বলতেছে, খোদা তোমার চোখ নেই, আমার ছেলে আমার মেরতেছে, তুমি দেখতে পাচ্ছ না? এ বলো মুসলমান মেয়ে লোক, অমুসলমান না। কিন্তু ওরে আপনি এখন ওই কথাটা বলতে নেই, বলা যায় না। আপনি কোন মুফতি মুহাদ্দিস কারে দিয়ে পড়াবেন? সে পৃথিবীর কোন মুফতি মুহাদ্দিস মাওলানা কারুরই সে চেনে না, জানে না। কথা বুঝতে পারছেন না? এখন ইহুদিরা বলল আল্লাহর হাত গোটা না, আল্লাহর হাত সংকুচিত। আচ্ছা বলেন, ইহুদিদের পক্ষ থেকে আল্লাহর প্রতি একটা অপবাদ কিনা? কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন যে একদল লোক বলে ইন্নাল্লাহ ফাকির ওয়া নাহনু আগনিয়া, আল্লাহ গরিব, আল্লাহ গরিব আর আমরা বলেন বলেন ধনী। চিল্লে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহরে গরিব বলে। তাদের বক্তব্য হলো আল্লাহ গরিব বলে তাই আমাদের কাছে দান চায়। কি চায়? আল্লাহ গরিব বলে। কত বড় হতভাগা না হলে আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন যে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা আল্লাহ পাকের প্রকৃত ইমানদার বান্দা, আমি আল্লাহ তাদেরকে যা দেই তা থেকে তারা আমার রাহে খরচ করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এ থেকে বুঝতে পারা যায় মানুষের যত সম্পদ দিয়েছেন কে? আর ওই কপাল পোড়ারা বলছে আল্লাহ গরিব আর আমরা ধনী। কথা বুঝতে পারছেন? কথাগুলো আল্লাহ কোরআনে তুলেছেন, কোরআনে তুলেছেন। ভাই আমি আপনাকে বোঝাতে চাইছি, উপলব্ধি করুন যে ইহুদিরা আল্লাহকে সংকোচিত বলে, আল্লাহর হাত সংকোচন করা, যারা বলে আল্লাহ দরিদ্র আর আমরা ধনী, ভাই ওরাই তো বলে রেখেছে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ও ইহুদিরা বলে রেখেছে উযাইর আল্লাহর ছেলে। ওদিকে খ্রিস্টানরা বলে রেখেছে ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ, খ্রিস্টানরা বলে রেখেছে ঈসা নবী আল্লাহর ছেলে। আর একটু জোরে বলুন। কথাগুলো আমি যা বলছি কোরআন থেকে বলছি, কোরআন থেকে বলছি। ভাই আমার বক্তব্য তাহলে আল্লাহর ব্যাপারে ইহুদিদের বক্তব্য, খ্রিস্টানদের বক্তব্য আল্লাহ কোরআন শরীফে তুলে দিয়েছেন। কিন্তু আল্লাহ পাক তাদের খাওয়া বন্ধ করেননি, সূর্যের তাপ বন্ধ করেননি, তাদের রহমতের বৃষ্টি বন্ধ করেননি, তাদের পৃথিবীতে বাস করা বন্ধ করে দেননি, আল্লাহ তাদের শ্বাস প্রশ্বাস বন্ধ করে দেননি। অথচ তারা আল্লাহ পাকের প্রতি এই জাতীয় কথাগুলো বলে রেখেছে। ভাই এরপরে ইহুদিদের বক্তব্য ক্বালু লান ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। আল্লাহ নিজে উল্লেখ করেছেন, বললেন যে যারা লা ইয়াদখুলাল জান্নাত, তারা বলে ইহুদি আর খ্রিস্টানরা বলে যে জান্নাতে ইহুদি খ্রিস্টান ছাড়া আর কেউ প্রবেশ করবে না। হাসি লাগবে না কাঁদবেন, কি করবে? কোরআন শরীফে আল্লাহ সে কথা উল্লেখ করেছেন। ইহুদি আর খ্রিস্টানদের বক্তব্য হলো লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা, ইহুদি আর খ্রিস্টান ছাড়া জান্নাতে আর কেউ যাবে না। আমার আল্লাহ বললেন তিলকা আমানিয়ুহুম, এটা ওদের আরজু, এটা ওদের আকাঙ্ক্ষা, এটা ওদের আশা। তো এক কাজ করো, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, নবী ওদেরকে বলো যে তোরাই জান্নাতে যাবি, আর কেউ যাবে না। যদি সত্যি তোদের এই দাবি সত্য হয় তাহলে তোরা এর প্রমাণ হাজির কর, প্রমাণ হাজির কর। সম্মানিত ভাইরা, আচ্ছা আপনি বলবেন ওদের কাছে এর কোনো প্রমাণ আছে? প্রমাণ তো আল্লাহ, তো আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, স্পষ্ট তো জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন, যারা ইহুদি এবং খ্রিস্টানদের মধ্য থেকে যারা কাফের। জি, প্রচুর ইহুদি খ্রিস্টানরা ইমানদার সেদিনও হয়েছে, মাঝেও হয়েছে, আজও হচ্ছে। সুবহানাল্লাহ বলে। কিন্তু ইহুদি আর খ্রিস্টানদের মধ্য থেকে যারা কাফের, আল্লাহ পাক পরিষ্কার করে বলে দিয়েছেন। এছাড়া যারা মুশরিক, আল্লাহ বললেন, আল্লাহ পাকের ঘোষণা কি,
মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম, তাদের ঠিকানা হলো জাহান্নামের আগুন, তাদের ঠিকানা জাহান্নাম, খালিদিনা ফিহা, তারা তাতে অবস্থান করবে চিরকাল। উলাইকা হুম শাররুল বারিয়া, আল্লাহ বললেন আমার সৃষ্টির ভিতরে এরাই হলো সবথেকে ঘৃণ্য আর নিকৃষ্ট। কারা? জোরে বলেন। ইহুদি আর খ্রিস্টানরা, এরাই নিকৃষ্ট। কথাটা বলছেন কে? জোরে বলেন কে? আচ্ছা, যেখানে আল্লাহ পাক তাদেরকে জাহান্নামী বলেছেন, চিরকাল তারা জাহান্নামে অবস্থান করবে একথা কোরআনে জানিয়ে দিয়েছেন, এবং তারাই সৃষ্টির নিকৃষ্ট একথাও আল্লাহ পাক ব্যক্ত করেছেন। এরপরে ভাই ওই ইহুদি খ্রিস্টানদেরকে আর ভালো বলার কোনো জায়গা আছে? একটু বলেন। এদের সঙ্গে বন্ধুত্ব, এদের সঙ্গে খাতির আর আপ্যায়ন করার কোনো জায়গা আছে? ভাই আপনার একথা ভাবতে হবে যে ইহুদি আর খ্রিস্টানি রীতিকে মুসলমানদের মেনে নেওয়ার মতো, মুসলমানদের ব্যবহার করার মতো সুযোগ কি আছে? আছে বাবা? নাই। সম্মানিত ভাইরা, এই জাতির ব্যাপারে আমার আল্লাহ কোরআন শরীফে স্পষ্ট করে জানিয়েছেন, নবীকে লক্ষ্য করে বলেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, নবী ইহুদি আর খ্রিস্টানরা তোমার উপরে কখনো ওরা সন্তুষ্ট নয়, হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত তুমি ওদের ধর্মের অনুসারী না হও। নাউজুবিল্লাহ বলে। রাসূলুল্লাহ এসেছেন ইসলাম প্রচারে, রাসূলুল্লাহ এসেছেন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে, রাসূলুল্লাহ এসেছেন কোরআনী সমাজ গড়তে। ভাই আর ইহুদি আর খ্রিস্টানরা চাইছে যে মোহাম্মদ তুমি যদি আমাদের ধর্মের তাবেদারি করো, আমাদের ধর্মকে যদি মেনে নাও, তাহলে আমরা তোমার উপরে খুশি। নাউজুবিল্লাহ বলেন। জি, আমার আল্লাহ বললেন কুল ইন্না হুদাল্লাহি ওয়াল হুদা, শোনো হেদায়েত তো মূলত আল্লাহর দেওয়া হেদায়েত। হেদায়েত কার? হুদাল্লাহি ওয়াল হুদা, আল্লাহর দেওয়া হেদায়েত, তাই প্রকৃত হেদায়েত। সুতরাং আল্লাহ হেদায়েত দিয়েছেন কাদেরকে? কাদেরকে? মুসলমানদেরকে। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফে আল্লাহ বলেছেন আফামান শারাহাল্লাহু লিল ইসলাম, যে আল্লাহ পাক ফমান শারাহাল্লাহু লিল ইসলাম, আল্লাহ পাক ইসলামের জন্য যাদের সদরাহু, যাদের সিনাকে প্রশস্ত করে দিয়েছেন, যাদের সিনাকে ইসলামের জন্য কি করেছে? আরে বাবা, আমরা যে ঈমান গ্রহণ করেছি, ইসলাম কবুল করেছি এবং ইসলামী আমল আমরা লালন করছি, একটু আলহামদুলিল্লাহ বলেন, একটু আলহামদুলিল্লাহ বলেন। ভাই আল্লাহ বললেন ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি, তারাই তো আল্লাহ পাকের হেদায়েতের জ্যোতির উপরে প্রতিষ্ঠিত রয়েছে। সুতরাং যারা ঈমান ইসলামকে কবুল করে নিয়েছে, এদের সিনাটাকে হেদায়েতের জন্য প্রশস্ত করেছেন কে? তাহলে এটাই হলো আল্লাহর দেওয়া হেদায়েত। আর ইহুদি আর খ্রিস্টানরা যে কথা বলছে, নিঃসন্দেহে ওদেরটা কখনোই আল্লাহর সমর্থিত আর পছন্দনীয় নয়। আল্লাহ বললেন ওয়ালাই নিত্তাবাতা হাওয়াহুম মিন বাদি মা জাআকা মিনাল ইলম, ওগো নবী তোমার কাছে হেদায়েতের জ্ঞান, কোরআনের জ্ঞান সবকিছু দেওয়ার পরেও তুমি যদি ইহুদি আর খ্রিস্টানদেরকে তাবেদারি করো, তাহলে সাবধান হয়ে যাও। আমি আল্লাহ তোমাকে সাবধান করে দিচ্ছি। জি, ওয়ালাই নিত্তাবাতা হাওয়াহুম বাদাল্লাযী মিন বাদি মা জাআকা মিনাল ইলম, যদি জ্ঞানের পরে তুমি যদি ওদের চাহিদার অনুসরণ করো, তাহলে লান তাজিদা মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, তুমি কখনো পাবে না তোমার জন্য কোনো মদদগার, কোনো অভিভাবক, কোনো সাহায্যকারী, তোমার কেউ থাকবে না। এই কথা শুনছেন কি? তাহলে রাসূল যদি ইহুদি আর খ্রিস্টানদের তাবেদারি করতেন, জি ভাই, যদি ইহুদি আর খ্রিস্টানদেরকে তাবেদারি করতেন, তাহলে আল্লাহ বললেন তুমিও পেতে না সাহায্যকারী, তুমিও পেতে না কোনো অভিভাবক। তার মানে
আল্লাহ পাক পরিষ্কার জানিয়ে দিলেন যে নবী তুমি যদি ইহুদিদের তাবেদারি করো, তুমি যদি খ্রিস্টানদের তাবেদারি করো, ওদের মতামতকে যদি তুমি গ্রহণ করো, তাহলে তুমিও আমি আল্লাহকে সাহায্যকারী হিসাবে, অভিভাবক হিসাবে তুমিও পাবে না। ভাই আপনাকে আমাকে ভাবতে হবে, এবার ভাবতে হবে। কোরআন শরীফের আরো আয়াত পাকে আল্লাহ পাক স্পষ্ট করে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারেরা তোমরা কখনো ইহুদি আর খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না, কখনো। ভাই এতগুলো কথা আল্লাহ কোরআন শরীফে বলেছেন। অন্য আয়াত পাকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউল্লাযীনা কাফারু ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম, জি হে ঈমানদারেরা তোমরা যদি কাফেরদের তাবেদারি করো, তোমরা যদি কাফেরদের পদাঙ্ক অনুসরণ করো, তোমরা যদি কাফেরদের পদাঙ্ক অনুসরণ করো, তাহলে মনে রাখো ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম, ওরা তোমাদেরকে ঈমানের পরে ফিরিয়ে ফের কুফরিতে নিয়ে যাবে। এক্ষেত্রে কি বোঝা যায়? আল্লাহ কাফেরদের উপরে, মুশরিকদের উপরে, ইহুদিদের উপরে, খ্রিস্টানদের উপরে খুশি না নাখোশ? জোরে বলেন, নাখোশ। ভাই তাহলে ওই ইহুদি খ্রিস্টানদের সঙ্গে বন্ধুত্ব চলবে না, মুশরিকদের সঙ্গে বন্ধুত্ব চলবে না, কাফেরদের সঙ্গে বন্ধুত্ব চলবে না। এই সিদ্ধান্ত আব্দুল কাইয়ুমের নয়, এই সিদ্ধান্ত তো কোরআনের। কথা বলেন জি, কোরআন যে চূড়ান্ত কথা বলেছে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, ইহুদি আর খ্রিস্টানরা হে নবী তোমার প্রতি ওরা খুশি নয়, হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত তুমি ওদের মাযহাব, ওদের মতবাদকে অনুসরণ না করবে। তুমি যদি ওদের মতবাদ অনুসরণ করো তাহলে ওরা তোমার উপরে খুশি। কথা বোঝা যাচ্ছে কি ভাই? আজকের যদি আমরা উপলব্ধি করি, মুসলমানরা যদি ইহুদি আর খ্রিস্টানদের তাবেদারি করে, নাউজুবিল্লাহ, তাহলে এক্ষেত্রে পরিষ্কার বুঝতে পারা যায় তারা আল্লাহর সাহায্য পাবে। আল্লাহর সাহায্য পাবে? পাবে না। প্রিয় ভাই ঠিক অবস্থাটা আজকের একদল মুসলমানেরও ঠিক ওই পর্যায়ে যে ভাই আমরা যদি অন্যায়কে হজম করি, আমরা যদি সবার নীতির সঙ্গে যদি গলায় গলায় সহমত পোষণ করি, ভাই আমরা যথারীতি তাদের সন্তুষ্টি লাভ করতে পারবো। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ালে, দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ালে, যারা সমাজের শোষক এদের বিরুদ্ধে রুখে দাঁড়ালে যথারীতি ভাই তারা আমাদের বিরুদ্ধে গাল বিসর্জিত করবেই। তোমরা আমাদের মত মেনে নাও, আমাদের সঙ্গে মেলো, আমরা যা করবি অকপটে তোমরা হজম করো। জি ওই ইহুদিদের মতো মুহাম্মদ যদি আমাদের নীতি মেনে নেয়, মুহাম্মদ যদি আমাদের মতবাদকে সমর্থন করে, আমরা মুহাম্মাদের উপরে সন্তুষ্ট। আর যতক্ষণ মুহাম্মদ ইহুদি আর খ্রিস্টানদের মতকে গ্রহণ না করবে, খোদ ইহুদি খ্রিস্টানরা আল্লাহ রাসূলের প্রতি সন্তুষ্ট নয়, এ কথা আল্লাহ নিজেই কোরআনে ব্যক্ত করেছেন। প্রিয় ভাই তাহলে কি করা যাবে? কি করা যাবে? কেউ গালি দিলে, কেউ সমালোচনা করলে, কেউ মিথ্যা অপপ্রচার করলে, কেউ বিশ্বাসঘাতকতা করলে আমরা কি আমাদের আদর্শ, নীতি, হাক্কানিয়াতকে ত্যাগ করে দিয়ে তাদের কাছে ভালো হওয়ার জন্য মিশতে পারবো? জোরে বলুন, পারবো? প্রিয় ভাই ওইটাই পছন্দ করতে ইহুদি আর খ্রিস্টানরা। আমি